রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার গোপুসোনার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গ্রামে উল্টোরথ। আজ আলোকসজ্জায় সজ্জিত আমাদের স্কুলের মাঠ। চারিদিকে শুধু আলো আর লোকজনের সমাগম। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি বছর ধরে। আমাদের এই রথের মেলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আনন্দ উদযাপন করে। বাবা ঠাকুরদার মুখে শুনেছি আগে নাকি এই রথই হতো খুবই অল্পক্ষণের জন্য। সেই রথের মেলায় থাকতো নাকি শুধু মিষ্টান্ন, কিছু তেলে ভাজা ও মাটির পুতুল। এইসব নিয়ে ছিল নাকি তখনকার দিনের রথযাত্রা। বেশি টাইমও লাগতো না, সন্ধ্যের আগেই নাকি রথযাত্রা হয়ে যেত। এখন দিন পাল্টিয়েছে, মানুষ পাল্টিয়েছে, সময় পাল্টিয়েছে, জীবিকাও পাল্টিয়েছে। আজ মানুষ উন্নতির শিখরে। সামনেই ঝুলন পূর্ণিমা, তাই ঝুলন সাজানোর জন্য বিভিন্ন ধরনের ছোট থেকে মাঝারি সাইজ, বড় সাইজ, সেই রকমই নানা পশু পাখি পেয়ে যাবেন। পশু পাখি ছাড়াও আরও অনেক কিছুই পেয়ে যাবেন। এই মেলাতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। বর্তমানে যাদের বয়স 35 থেকে 40 বছরের ওপরে, তারাই বলতে পারবে যে কাঠের খেলনা তখনকার দিনে কতটা প্রচলন ছিল। আর আমার গোপালের খাট থেকে শুরু করে প্রথম সিংহাসনই আমি এই মেলাতেই কিনেছিলাম। তো চলুন মেলাটা ঘুরে দেখা যাক। মেলাতে ছোট ছোট বাচ্চাদের জন্য হাঁড়ি, কড়াই, সাঁড়াশি, বালতি, মানে দেখে এত ভালো লাগছিল, এত পুচকি পুচকি, খুবই সুন্দর লাগছিল দেখতে। এই জিনিসটা ভয় দেখানোর জন্য সত্যিই ভালোই। দোলন পূর্ণিমার জন্য এই পুচকি পুচকি অ্যানিমালসগুলো খুবই ভালো সাজানোর জন্য দারুণ হবে।
চলো তাহলে এই রথের মেন আকর্ষণ থাকাগুলো দেখে নেওয়া যাক। দেখা হয়ে গেলে পিছনের লোককে দেখার জন্য ব্যবস্থা করবো। সামনে অভিনয় ভুল করে রাখা, দেখা হয়ে গেলে পিছনের লোককে দেখার জন্য সাহায্য করবেন। সামনে অভিনয় ভুল করবেন না। দর্শক মন্ডলী বলছি, আজকের জন্য এইটুকুই। রাধে রাধে বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে।